আপনার চ্যানেলে মনিটাইজার অপশন এখনো আসেনি? চিন্তার কিছু নেই। আজকের এই ভিডিওতে আপনি জানবেন ইউটিউব মনিটাইজার আবেদন অপশন কখন আসে এবং আরো বলবো আপনি ইউটিউব মনিটাইজেশন অপশন আরো দ্রুত কিভাবে আনতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাকে কিছু গোপন কৌশল দেখাবো যেগুলো খুব কম ইউটিউবাররাই জানে। প্রথমেই জেনে নিন, ইউটিউব মনিটাইজার অপশন পেতে হলে আপনাকে দুইটি শর্ত পূরণ করতে হবে। তো শর্তটা হলো, একে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। তো প্রথমে আপনারা ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। ইউটিউব স্টুডিওতে চলে আসার পর এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর সোয়াইপ করে একটু নিচে যাবেন। তো নিচে দেখতে পারতেছেন এইখানে আপনাদের 3টি স্টেপ দেওয়া আছে। আপনাদের সবার উপরে যে স্টেপটা আছে, তো এখানে কি আপনাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। তো ইউটিউব মনিটাইজার অপশন পেতে হলে আপনাকে প্রথম যে শর্তটা, তো সেই শর্তটা হলো আপনার এই যে 1000 সাবস্ক্রাইবার কি করতে হবে, আপনি কমপ্লিট করতে হবে। তো দ্বিতীয় শর্তটা হচ্ছে সর্বশেষ 12 মাসের ভিতরে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং আপনাকে 10 মিলিয়ন শর্টস ভিউ, যেটা আপনাকে সর্বশেষ 90 দিনের মধ্যে অর্থাৎ 3 মাসের মধ্যে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তার মানে হচ্ছে কি, আপনি এই যে নিচের যে দুটো স্টেপ দেখতে পারতেছেন, তো এই দুটো স্টেপের ভিতরে প্রথম স্টেপটা হলো কি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমের, আর দ্বিতীয়টা হলো কি আপনাদের 90 দিনের ভিতরে আপনাকে 10 মিলিয়ন ভিউ করতে হবে। তো এই দুইটা স্টেপ থেকে আপনাকে যে কোনো একটা স্টেপ কমপ্লিট করলেই হবে। তার মানে হচ্ছে আপনারা এই যে মোট এই যে 3টা স্টেপ দেখতে পাচ্ছেন, তো এই 3টা স্টেপের ভিতরে তো প্রথম স্টেপটা হলো কি আপনাকে 1000 সাবস্ক্রাইবার হতে হবে। তো আপনি যদি 1000 সাবস্ক্রাইবার করে ফেলেন, তারপর নিচের দুটো স্টেপ দেখতে পাচ্ছেন, তো দুটি স্টেপ থেকে যে কোনো একটা স্টেপ কমপ্লিট করলে কিন্তু ইউটিউব আপনাকে এইরকম মনিটাইজেশন অপশন বা ইউটিউব পেমেন্ট প্রোগ্রামের জন্য আবেদন করার সুযোগ দেবে। আপনার যখন ইউটিউবের শর্তগুলো পূরণ হবে, তখন আপনি এইরকম অ্যাপ্লাই বাটন পাবে। তো আপনি এইখানে যদি ক্লিক করেন, তাহলে আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনারা 3টা স্টেপ দেখতে পাচ্ছেন। তো প্রথম স্টেপটা আপনি কিন্তু সিম্পলি ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন। তো সেকেন্ড স্টেপের ভিতরে আপনার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু যুক্ত করতে হবে, যেটা আপনার অ্যাকাউন্টের জন্য, আপনার ইউটিউব অ্যাকাউন্টের জন্য, আপনার ইউটিউব অ্যাকাউন্টের যে পেমেন্ট মানে হলো কি টাকা পয়সা উঠানোর জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, তারা কিন্তু মনিটাইজার অপশনটা খোলার সময় কিন্তু আপনারা এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় বা কিভাবে আপনারা খুলতে হয়, তো সেটা জানেন না। তো আজকের এই ভিডিওটাতে যেহেতু আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে মনিটাইজার অপশনে যে অ্যাপ্লাই বাটনটা কিভাবে দ্রুত পেতে পারেন, তো এই সংক্রান্ত। তো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আপনি কিভাবে খুব সহজে সঠিকভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে আপনি এখানে অ্যাড করবেন এবং কিভাবে আপনি খুব সহজেই খুলতে পারেন। তো আমি সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা সঠিকভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। ইউটিউব মনিটাইজেশন ওপেন করার জন্য তৃতীয় নম্বর এই যে স্টেপটা দেখতে পাচ্ছেন, তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই তৃতীয় নম্বর স্টেপে আপনার যে ইউটিউব যে কন্টেন্টগুলো আছে মানে আপনার যে ভিডিওগুলো আছে, তো এগুলো কিন্তু সবগুলো কিন্তু ইউটিউব কিন্তু সবগুলো কিন্তু রিভিউ করবে। তো কি রিভিউ করবে? আপনার ভিডিও কন্টেন্ট রিপিটেড হয়েছে কিনা, আপনার ভিডিওর ভিতরে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, আপনার ভিডিওতে কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছে কিনা, তো এগুলো কিন্তু চেক করা হবে। তো চেক করার পর যখনই দেখবে আপনার ভিডিওর ভিতরে বা আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে এই সকল কোনো রিপোর্ট নাই, তাহলে কিন্তু আপনারা কিন্তু মনিটাইজার অপশনটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তাই আপনারা এই সকল জিনিসগুলো কিন্তু এড়িয়ে চলবেন। বাট আপনারা অনেকে আছেন যেহেতু আপনারা ভিডিও রিপিটেশন কি বা আপনারা ভিডিওর কপিরাইট ইস্যুটা কি বা ভিডিওর কমিউনিটি যে গাইডলাইন যে ইস্যুটা, তো এগুলা কি, তো এগুলো আপনারা অনেকেই বুঝেন না। তো আমি এই সংক্রান্ত যে আপনার যে সমস্যাগুলো আছে, তো এই সংক্রান্ত সমস্যাগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সমাধান দেখাবো, বা এই সকল সমাধান থেকে আপনারা কিভাবে মুক্তি পাইতে পারেন, তো এগুলো দেখাবো। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। 5টি টিপস ফলো করুন, দ্রুত মনিটাইজার অপশন পাবেন। নাম্বার 1, কন্টেন্ট প্ল্যানিং। নিয়মিত ভিডিও দিন যেন ইউটিউব বুঝতে পারে আপনি অ্যাক্টিভ ক্রিয়েটর। নাম্বার 2, ওয়াচ টাইম বাড়ান। বড় ভিডিও বানান যেন মানুষ বেশি সময় দেখে। নাম্বার 3, শর্টস প্লাস লং ফর্ম ভিডিও দুটাই দিন। শর্টস ভিডিওটি দিন আপনার দ্রুত ভিউর জন্য এবং লং ফর্ম ভিডিওটি দিন আপনার দ্রুত ওয়াচ টাইম বৃদ্ধির জন্য। নাম্বার 4, এসইও ব্যবহার করুন। ভিডিও টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড দিন। আপনারা যারা নতুন ক্রিয়েটর, আপনারা অনেকে আছেন যে কিভাবে ভিডিওতে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ সঠিকভাবে দিতে হয় বা কিভাবে দিতে হয়, তো সেটা আপনারা জানেন না। তো আমি আমার এর পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো আপনি কিভাবে এই সকল গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, তো এগুলো আপনারা কিভাবে সঠিকভাবে দিবেন, তো সেটা দেখাবো। তো সেটা দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার 5, কমিউনিটি গাইডলাইন ফলো করুন। তো কপিরাইট মুক্ত কন্টেন্ট ব্যবহার করুন। মানে আপনি যখন কোনো একটা কন্টেন্ট ইউটিউবে আপলোড করবেন, তো সেটার ভিতরে যদি নিচে যদি কোনো একটা এইরকম যদি আপনাদের
কপিরাইট ক্লাইম যদি লেখা ওঠে তাহলে আপনি বুঝবেন যে যখন আপনি মনিটাইজার অপশনের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনি মনিটাইজার কিন্তু পাবেন না কিন্তু। তো বিকজ কারণ হলো কি আপনি কি যে কমিউনিটি যে গাইডলাইনটা তো সেটা আপনি কি ভঙ্গ করছেন। তো আপনি নিজে ক্রিয়েট করে আপনি ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা যদি এইভাবে যদি নিজে ক্রিয়েট করে যে ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের মনিটাইজার পাইতে কোনো সমস্যা হবে না। আপনারা দ্রুত কিন্তু মনিটাইজার পেয়ে যাবেন কোনো ঝামেলা ছাড়াই। মনিটাইজার অপশন পাওয়ার পর আবেদন করলে ইউটিউব 1 থেকে 2 সপ্তাহের মধ্যে রিভিউ করে আপনাকে মনিটাইজার করে দেয়। তবে কেউ ভুল করে আবার আবেদন না করে বসে থাকে, তাই অপশন আসা মাত্রই আপনি আবেদন করে ফেলবেন দ্রুত। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন আর কমেন্ট করে লিখুন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম কত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এর পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র 30 দিনের মধ্যেই পূরণ করতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, শুভকামনা রইল।